আমি স্কুলে যাব না বলে পেট ব্যথার ভান করেছিলাম। বেলা 11টা 18 মিনিটে আমি নিজের শোবার ঘরের দরজার আড়ালে লুকিয়ে দেখেছিলাম আমার আপন খালা মায়ের অফিসের ব্যাগের ভেতর একটা চুরি হওয়া হীরার ব্রেসলেট লুকিয়ে রাখছে আর ফিস ফিস করে বলছিল আজ ওর এই সত্যি সাধ্যি সাজার নাটক শেষ হবে। সন্ধ্যার মধ্যেই আমাদের বিল্ডিং এর সামনে পুলিশের গাড়ি এসে থামলো আর আমার মা তখনও হেঁটে হেঁটে বাড়ি ফিরছিল। সে জানতো না যে তার নিজের বোন তাকে জেলের ভাত খাওয়ানোর ব্যবস্থা করে ফেলেছে। খালা ফোনে যেন কাকে ফিস ফিস করে বলছিল আমার বোনকে ওর মেয়ের সামনে হাত করা পরিয়ে টেনে হিসড়ে নিয়ে যাওয়া হবে আর ও টেরও পাবো না যে কে তাকে ধ্বংস করলো। দরজার আড়ালে আমার দম আটকে আসছিল কথাটা শুনে। আমার বয়স তখন মাত্র 13 বছর। সেদিন সকালে আমি একটা মস্ত বড় বোকামি করেছিলাম। স্কুল কামাই করার জন্য মাকে মিথ্যা বলেছিলাম যে আমার পেট প্রচন্ড ব্যথা করছে। আসলে আমি ইতিহাস পরীক্ষার জন্য কিছুই পড়িনি। ভেবেছিলাম একা একা বাসায় বন্দি থাকাই হবে আমার একমাত্র শাস্তি, কিন্তু আমি জানতাম না আমার ওই একটা মিথ্যাই সেদিন আমার মায়ের জীবন বাঁচিয়ে দেবে। আমার মা মীরা শর্মা যমুনা ফিউচার পার্কের ভেতর একটা বড় ডিপার্টমেন্টাল স্টোরে ক্যাশিয়ারে চাকরি করতো। ভোর হওয়ার আগেই সে বাসা থেকে বের হয়ে যেত আর যখন ফিরতো পায়ের পাতা দুটো ফুলে থাকতো। তারপরও বাসায় ঢুকেই তার প্রথম প্রশ্ন হতো কাব্য খেয়েছিস বাবা? সেদিন সকালে বের হওয়ার আগে মা চুলায় ডাল ভাত বসিয়ে রেখেছিল, একটা স্টিলের বোতলে লেবু শরবত বানিয়ে রেখে আমার কপালে হাত ছুঁয়ে দিয়েছিল আর মা বলেছিল কাউকে দরজা খুলে দিবি না, পুরবি খালা আসলো দরজা খুলবি না। মা থামলো মাত্র 1 সেকেন্ডের জন্য, তারপর বলল না পুরবি আসলো কখনোই দরজা খুলবি না। আমার এই কথাটা মনে রাখা উচিত ছিল, কিন্তু মা চলে যাওয়ার পর আমি কম্বল মুড়ি দিয়ে টিভি দেখতে দেখতে সোফাতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ একটা শব্দে আমার ঘুম ভাঙলো, চাবির আওয়াজ পেলাম। প্রথমে ভেবেছিলাম মা হয়তো দুপুরে টিফিন বক্স নিতে ভুলে গেছে, কিন্তু মা তো রাত হওয়ার আগে কখনোই বাড়ি ফেরে না। আমি নাকের উপর কম্বলটা টেনে নিয়ে ঘুমানোর ভান করলাম। আস্তে করে দরজাটা খুললো। আমার পুরবি খালা ভেতরে ঢুকলেন, কিন্তু এ তো সেই পুরবি খালা নয় যে সাধারণত গাঢ় লিপস্টিক, কাঁচের চুড়ি আর মুখে একটা নকল মিষ্টি হাসি নিয়ে আমাদের বাসায় আসে। আজ খালার গায়ে ছিল একটা ছাই রঙের হুডি, চোখে কালো চশমা, হাতে প্লাস্টিকের গ্লাভ। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। নিজের বোনের বাসায় সে একটা চোরের মতো পাটি পেটিপে ঢুকছিল। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা এত জোরে আছাড় খাচ্ছিল যে আমার ভয় লাগছিল খালার কানে বুঝি শব্দটা পৌঁছে যায়। খালা সোজা হেঁটে দরজার পাশের হ্যাঙ্গারটার দিকে গেল। সেখানে মা তার অফিসের কালো ব্যাগটা ঝুলিয়ে রাখতো। খালা তার নিজের ভ্যানিটি ব্যাগ খুলে রূপালী ফয়েল পেপারে জড়ানো একটা ছোট প্যাকেট বের করলো। সেটার ভেতর থেকে কিছু একটা চকচক করে উঠলো, সোনা, হীরা, সবুজ রঙের দামি পাথর। সে ওটা মায়ের ব্যাগের একদম নিচে গুজে দিয়ে জিপারটা টেনে দিল। তারপর কাউকে ফোন করে খালা ফিস ফিস করে বলল কাজ হয়ে গেছে, মীরা বাসায় ফেরার সাথে সাথে পুলিশ পাঠিয়ে দিন। পুলিশকে বলবেন আগে যেন ওর ব্যাগটা চেক করে, এবার আর ও বাঁচতে পারবে না। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। খালার মুখে একটা চওড়া হাসি ফুটে উঠলো। সেটা ছিল একটা জলজ্যান্ত মানুষের ঘর পুড়তে দেখে পিশাচের হাসার মতো। অবশেষে খালা বলল ম্যাডামের ভালো মানুষের নাটক শেষ হতে চলেছে আজকেই। খালা চলে যাওয়ার পর সিঁড়িতে জুতা খোলার শব্দ মিলিয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। তারপর দৌড়ে গিয়ে মেইন দরজাটা লক করে দিলাম। আমার হাতে এত কাঁপছিল যে মায়ের ব্যাগের চেইনটা খুলতেই পারছিলাম না। ব্যাগের ভেতরে মায়ের দুপুরের টিফিনের কাপড় আর পুরনো মানি ব্যাগটার নিচে প্যাকেটটা পেয়ে গেলাম। একটা ব্রেসলেট, হোয়াইট গোল্ড, সবুজ পান্না পাথর বসানো, খুব ভারী। আমাদের এই 2 রুমের ছোট ফ্ল্যাটে থাকার মতো জিনিস ওটা নয়। তখনই আমার আগের রাতের খবরের কথা মনে পড়ে গেল। গুলশানের একটা নামী জুয়েলারি শপে প্রাইভেট এক্সিবিশন চলাকালীন একটা বড় ডাকাতি হয়েছে। দোকানের মালিক টিভিতে কাঁদছিলেন কারণ বংশানুক্রমিক একটা পারিবারিক ব্রেসলেট যেটার দাম কোটি টাকা সেটা চুরি হয়ে গেছে। আমি ঝটপট ফোনে নিউজটা সার্চ করলাম। ছবিটা স্ক্রিনে ভেসে উঠলো। হুবহু একই ব্রেসলেট, একই সবুজ পাথর, একই রকম পেঁচানো সোনার নকশা। আমার মা শুধু তার চাকরি হারাবে না এই কাণ্ডের জন্য, তাকে চোর বানানো হবে, তাকে গ্রেফতারও করা হবে। আর যে এই কাজটা করেছে সে তার নিজের আপন বোন। আমি মাকে ফোন করতে চাইলাম, কিন্তু কি বলবো? মা, খালা গ্লাভস পরে এসে তোমার ব্যাগে চুরির গহনা রেখে গেছে। কথাটা নিজের মাথায় ভাবতেই পাগলামি মনে হচ্ছে। তখনই আমার পাশের ফ্ল্যাটের হারুন আঙ্কেলের কথা মনে পড়লো। গলিতে 2 বার ছিনতাইয়ের ঘটনার পর উনি ওনার দরজার বাইরে একটা ছোট সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলেন। ক্যামেরাটার মুখ সোজা আমাদের দরজার দিকে ছিল। আমি করিডোর পার হয়ে পাগলের মতো ওনার দরজায় ধাক্কা দিতে লাগলাম। উনি সাদা স্যান্ডো গেঞ্জি পরে হাতে পত্রিকা নিয়ে দরজা খুললেন। কি হয়েছে রে মা? আমি বললাম আঙ্কেল আপনার সিসিটিভি ফুটেজটা একটু দেখতে হবে এখনই প্লিজ। আমার মুখের অবস্থা দেখে ওনার চেহারা বদলে গেল। উনি আর একটাও প্রশ্ন করলেন না, ফুটেজটা অন করলেন। সেখানে দেখা যাচ্ছিল পুরবি খালা, বেলা 11টা 18 মিনিট, ছাই রঙের হুডি আর গ্লাভস পরা, আর ওনার হাতে থাকা ডুপ্লিকেট চাবি দিয়ে আমাদের বাসায় ঢুকছেন আর ঠিক 7 মিনিট পর বের হয়ে আসছে এমন একটা হাসি মুখ নিয়ে যা দেখে হারুন আঙ্কেলও ফিস ফিস করে বলল উঠলেন হাই আল্লাহ, এটা কি দেখছি আমি সেদিন কাঁদিনি, আমি চিৎকারও করিনি। আমি শুধু একটা জিনিস বুঝতে পেরেছিলাম, আজ সন্ধ্যায় মা যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরবে তখন তার নিজের ব্যাগের ভেতরে একটা ফাঁদ অপেক্ষা করছে তার জন্য। হারুন আঙ্কেল ফুটেজটা একটা পেন ড্রাইভে সেভ করে দিলেন আর বললেন তোর মাকে এখনই ফোন কর। আমি চেষ্টা করলাম কিন্তু মায়ের ফোনটা বন্ধ ছিল। সন্ধ্যা 6টা 32 মিনিটে সিঁড়িতে ভারী বোটের আওয়াজ আর পুরুষালী কণ্ঠস্বর শুনতে পেলাম। মায়ের পায়ের শব্দ এমন নয়। বাইরে তাকিয়ে দেখলাম একটা পুলিশের গাড়ি আমাদের বিল্ডিং এর নিচে এসে থামলো। 2 জন পুলিশ অফিসার গাড়ি থেকে নামলেন। তাদের ঠিক পেছনে
দাঁড়িয়ে ছিল পুরবী খালা। ও বুক চাপড়ে জোরে জোরে কাঁদছিল, প্রয়োজনের চেয়ে অনেক বেশি জোরে। আর পুলিশকে বলছিল আমার বোনটা সবসময় আমার উপর হিংসা করতো, আপনারা দয়া করে ওর ব্যাগটা তল্লাশি করুন, তাহলে সব বুঝতে পারবেন। আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। ঠিক তখনই দেখলাম মা গলি দিয়ে হেঁটে আসছে, হাতে সেই টিফিন ব্যাগ। সারাদিনে খাটুনিতে পা টেনে টেনে আসছে। সে পুলিশকে দেখলো, খালাকে দেখলো, জানালা দিয়ে আমাকেও দেখলো। আর আমি চিৎকার করে কিছু বলার আগেই একজন পুলিশ অফিসার মায়ের হাতের কালো ব্যাগটার দিকে হাত বাড়ালেন। কিন্তু ব্রেসলেটটা তখন আর সেই ব্যাগটার ভেতরে ছিল না, কারণ আমি সেটা আগেই সরিয়ে ফেলেছিলাম। আর পুরবী খালা যখন বুঝতে পারলো আমি ওটা কোথাও লুকিয়ে রেখেছি, ওর কান্নাকাটি এত আচমকা বন্ধ হয়ে গেল যে পুলিশ অফিসার অবাক হয়ে ওর দিকে ঘুরে তাকালেন। কারণ আমি ওটা এমন একটা জায়গায় লুকিয়েছিলাম যেখানে পুরবী খালা ভাবতেও পারেনি একটা 13 বছরের মেয়ের হাত দেওয়ার সাহস পাবে। খালার নিজের তসবি আর জায়নামাজের ব্যাগ, লাল মখমলে সেই ব্যাগটা, যেটা ও প্রতি শুক্রবার জুমার নামাজের পর মিলাদ বা দুয়ার অনুষ্ঠানে যাওয়ার সময় সাথে রাখতো। ঠিক দুদিন আগে খালা যখন আমাদের একটু খোঁজ নিতে আমাদের বাসায় এসেছিল, তখন রান্নাঘরের দরজার পেছনে ওটা ঝুলিয়ে রেখে গিয়েছিল। আমি ওটা খালাকে ফাঁসানোর জন্য সেখানে রাখিনি, আমি রেখেছিলাম কারণ হারুন আঙ্কেল বলেছিলেন মারে প্রমাণ সবসময় নিরাপদে রাখতে হয়, তোরে কাঁপতে থাকা হাতের ভেতরে নয়। তাই আমরা ব্রেসলেটটা একটা পরিষ্কার রুমালে মুড়ে একটা স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেটে ভরে লাল ব্যাগটার ভেতর চালান করে দিয়েছিলাম। অবশ্যই আঙ্কেলের ফোনে পুরো ঘটনাটা ভিডিও রেকর্ড করার পর তারপর হারুন আঙ্কেল ওনার ফ্ল্যাটের দরজা লক করে ওনার আইনজীবী ভাগ্নেকে ফোন দিলেন এবং আমাকে একটা কথাই বললেন, পুলিশ যখন আসবে তুই আগে কাঁদবি না, তুই আগে কথা বলবি। কিন্তু যখন দেখলাম মা ক্লান্ত পায়ে গলিতে ঢুকছে আর পুলিশ ওনার দিকে এগিয়ে যাচ্ছে, আমার মুখ থেকে সব সাহসী কথা যেন এক নিমিষেই কর্পূরের মতো উড়ে গেল। আম্মু, আমি জানালা দিয়ে চিৎকার করে উঠলাম। মা উপরের দিকে তাকালো, ওনার মুখে প্রথমে ছিল বিভ্রান্তি, তারপর ভর করলো একরাশ আতঙ্ক। নিজের জন্য নয়, আমার জন্য। কারণ মায়েরা নিজের দিকে পুলিশের হাত বাড়াতে দেখলেও সবার আগে মেয়ের কথাই ভাবেন। একজন কনস্টেবল মায়ের কবজি চেপে ধরলেন আর বললেন, আপনি মীরা শর্মা? হ্যাঁ। মা হাঁপাতে হাঁপাতে বলল, কি হয়েছে? পুরবী খালা কোনো বাংলা পুরনো সিনেমার নায়িকার মতো কাঁদতে কাঁদতে এক ছোটে সামনে এগিয়ে এলো। তারপর বলল, আপা তুমি শেষমেশ এই কাজটা করতে পারলে? টাকার দরকার হলে আমাকে বলতে পারতে, চুরি করতে গেলে কেন? মা খালার দিকে অবিশ্বাস্য চোখে তাকালো। চুরি? ইন্সপেক্টর মায়ের কাঁধ থেকে অফিসের কালো ব্যাগটা টেনে নিলেন। ম্যাডাম, আপনাদের কাছে খবর আছে যে গুলশানের এক্সিবিশন থেকে চুরি হওয়া কোটি টাকার গহনা আপনার এই ব্যাগের ভেতরেই আছে। মায়ের মুখটা কাগজের মতো সাদা হয়ে গেল। মা বললেন, কি বলছেন এসব? এটা আমার অফিসের ব্যাগ, আমি মাত্র ডিউটি শেষ করে আসছি। পুরবী খালা আরো জোরে জোরে বিলাপ শুরু করলো আর বলল, চেক করুন স্যার, তল্লাশি করুন ওকে। নিজের বোনের এই কীর্তিতে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। কিন্তু সত্য তো সত্যই সত্য। ওনার মুখে এই শব্দটা শুনতে কেমন যেন নোংরা লাগছিল। ইন্সপেক্টর ব্যাগের চেইনটা খুললেন, টিফিন ক্যারিয়ারের কাপড়, পুরনো বাসের টিকিট, একটা ছোট বামের কৌটা, এক প্যাকেট এনার্জি বিস্কুট, কিচ্ছু নেই। উনি আবার খুঁজলেন, পুরো ফাঁকা। খালার কান্না এক সেকেন্ডে বন্ধ হয়ে গেল, একেবারে স্তব্ধ। ওনার চোখ জোড়া ছিটকে এলো তখন 3তলা জানালার দিকে, আমার দিকে। আর ঠিক সেই এক সেকেন্ডেও সে বুঝে গেল, আমিও বুঝে গেলাম। এক পা পিছিয়ে গেল সে। ইন্সপেক্টর ঘুরে তাকালেন, গহনা কোথায়? পুরবী খালার ঢোক গিলল আর বলল, ধন্যবাদ সবাইকে, গল্পটি কেমন লাগলো জানাবেন। এটা ছিল গল্পের প্রথম পর্ব, আর বাকি পর্বগুলো খুব তাড়াতাড়ি আপলোড করা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন। ইন্সপেক্টর ঘুরে তাকালেন আর বললেন, গহনা কোথায়? পুরবী খালার ঢোক গিলে বলল, আমাকে বলা হয়েছিল। কে বলেছিল? ও মায়ের দিকে তাকালো, তারপর আমার দিকে। ঠিক তখনই সিঁড়ি দিয়ে নিচে নেমে এলেন হারুন আঙ্কেল। ওনার হাতে একটা পেন ড্রাইভ, নিজের ফোন আর খালার সেই লাল মখমলের ব্যাগটা। আমার খালার মুখ থেকে যেন রক্তের শেষ বিন্দুটাও শুষে নেওয়া হলো। হারুন আঙ্কেল ইন্সপেক্টরের পাশে গিয়ে দাঁড়ালেন আর বললেন, স্যার, একজন নিরপরাধ মহিলাকে গ্রেফতার করার আগে দয়া করে এই জিনিসটা দেখুন। পুরবী খালা এক ঝটকায় তেড়ে এলো। না, ওই একটা শব্দই ওকে শেষ করে দিল। প্রমাণ খোলার আগেই কোনো নির্দোষ মানুষ এভাবে চিৎকার করে ওঠে না। ইন্সপেক্টর হারুন আঙ্কেলের হাত থেকে ফোনটা নিলেন। স্ক্রিনে দেখা যাচ্ছে পুরবী খালা বেলা 11:18 আমাদের ফ্ল্যাটে ঢুকছে। ছাই রঙের হুডি, গ্লাভস, ডুপ্লিকেট চাবি। ঠিক 7 মিনিট পর ও একটা পিশাচের মতো হাসি মুখে নিয়ে বের হয়ে আসছে। ইন্সপেক্টর পলকহীন চোখে ওটা দেখলেন। মাও দেখলো। মায়ের ঠোঁট দুটো কেঁপে উঠলো। সে তার নিজের বোনের দিকে এমন ভাবে তাকালো যেন কোনো চেনা মুখের আড়ালে এক ভয়ানক অচেনা রূপ দেখছে। পুরবী, মা ফিস ফিস করে বলল, তুই আমার বাসায় ঢুকেছিলি? খালা সাথে সাথে হাত জোর করলো আর বলল, আপা আমি সব বুঝিয়ে বলছি। কিন্তু ততক্ষণে হারুন আঙ্কেল সেই লাল ব্যাগটা খুলে ফেলেছেন। ভেতর থেকে সেই ব্রেসলেটটা বের হলো। হোয়াইট গোল্ড, পান্না পাথর, হীরার নকশা। সিঁড়ির ওই আবছা ল্যাম্পপোস্টের আলোতে ওটা যেন অন্য কোনো দুনিয়ার জিনিসের মতো জলজল করছিল। পাশের এক প্রতিবেশী হা করে তাকিয়ে রইলেন। কেউ একজন ফিস ফিস করে বলল, হাই আল্লাহ, এ তো সত্যি সত্যি গহনা। ইন্সপেক্টরের চোখ দুটো শক্ত হয়ে গেল। এই ব্যাগটা কার? পুরবী খালা চুপ করে রইল। মা আস্তে করে বলল, এটা পুরবীর ব্যাগ। ওই একটা শব্দে যেন একটা সম্পর্কের শেষ সুতোটাও ছিঁড়ে গেল। ইন্সপেক্টর খালার দিকে ঘুরলেন। অভিযোগটা আপনিই করেছিলেন না? খালা খুব দ্রুত মাথা
মাথা নাড়ালো। না স্যার, আমি শুধু খবর পেয়েছিলাম। আমাকে একজন বলেছিল এই ব্রেসলেট আপনাকে কে দিয়েছে। ও আর এক পা পিছিয়ে গেল। আমি জানি না, ভয় আমাকে থামানোর আগে আমার মুখ থেকে কথা বেরিয়ে গেল। খালা ফোনে ফিস ফিস করে বলেছিল যে আজ আমার ভালোবাসার নাটক নাকি শেষ হয়ে যাবে। সবাই আমার দিকে তাকালো। আমি মায়ের পেছনে লুকাতে চাইছিলাম, কিন্তু তখনই আমার চোখ গেল মায়ের হাতের কবজির দিকে, যে হাতটা বছরের পর বছর বাজারে ব্যাগ, গ্যাসের সিলিন্ডার, আমার স্কুলের ব্যাগ আর আমাদের পুরনো জীবনটা টেনে বের করেছে। সেই হাতটা আজ কাঁপছিল। আমি শেষ কয়েকটা সিঁড়ি ভেঙে নিচে নেমে এলাম। আমি নিজের কানে শুনেছি। আমি বললাম, ও বলছিল আম্মুকে নাকি সবার সামনে হাত করা পরিয়ে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হবে। খালা চোখ দুটো হিংস্র হয়ে উঠলো। হারামজাদি মিথ্যাবাদী মেয়ে। মা এত দ্রুত সামনে এগিয়ে এলো যে আমি প্রায় দেখতেই পাইনি। সে আমাদের দুজনের মাঝখানে